অপর্ণা সিংহ, শিক্ষানবিশ রিপোর্টার শাহিন পারভেজ এবং ক্যামেরা পার্সন সাইদ হায়দার। মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের খবর সংগ্রহ করতে গেলে এই হামলা করা হয়। পরে তাদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন কামাল মজুমদার ও তার ক্যাডাররা। তুষার ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সর্বোচ্চ ৫,০০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করে দিলেও মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে আদায় করা হচ্ছে ২৬,০০০ টাকা। এমন অভিযোগ পেয়ে আরটিভির সংবাদ দল সকালে স্কুলে যায়। এ সময় স্কুলের প্রিন্সিপাল ও স্কুলের কর্মচারীরা বাধা দেয়। এ সময় স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল আহমেদ মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর আক্রমণ করেন। একটু কথা বলবো আপনার সঙ্গে। এতে আহত হন আরটিভির স্টাফ রিপোর্টার অপর্ণা সিংহ, ক্যামেরাম্যান সাইদ হায়দার। আহত সংবাদকর্মীদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সংসদ সদস্য এবং এখানকার সভাপতি স্কুলের গভর্নিং বডির যে কামাল মজুমদার, উনি যখন পরে এসেছেন তখন আমি যখন ওনার সঙ্গে কথা বলতে চাই, তখন ওনার যে আচরণ, এটা কোনো সংসদ সদস্য শুধু একজন জার্নালিস্ট কেন, সাধারণ মানুষের সঙ্গেও করতে পারে না। খবর পেয়ে আরটিভির আরেকটি সংবাদ দল এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা সেখানে ছুটে যান। কামাল আহমেদ মজুমদার এবং ক্যাডাররা সে সময় সংবাদকর্মীদের উপর চড়াও হন। এ ঘটনায় অভিভাবক এবং শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে জনতার তোপের মুখ থেকে কামাল মজুমদারকে উদ্ধার করে স্কুলের ভেতরে নিয়ে যায়। এরপরও উত্তেজিত জনতা স্কুলটিকে ঘেরাও করে রাখে। এ সময় গণমাধ্যমের সামনে স্কুলের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন অভিভাবকরা। 23 কোটি টাকা ছিল জমা, এই 23 কোটি টাকা সব লয়ে গেছে। এই স্কুলের চেয়ারম্যান মহোদয়, এমপি, আমাদের এলাকার এমপি মহোদয়, যখন থেকে উনি আসেন এখানে আশেপাশে সন্ত্রাসী থাকে, লোকজন থাকে, কেউ কোনো কথা বলতে গেলে এদের উপর অত্যাচারের খড়গ নেমে আসে। এমপিকে 50,000, 40,000 টাকা, 60,000 টাকা যদি না দেওয়া হয় তাহলে কোনো প্রকার ভর্তি হবে না। এখন আবার খাতার জন্য টাকা নিচ্ছে, এই বাধ্যতামূলক খাতা নিতে হবে স্কুল থেকে। আমরা স্কুল থেকে খাতা কেন, আমরা বাইরে থেকে খাতা কিনতে পারবো না। পরে স্কুলের ভেতরে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন কামাল মজুমদার। আমি হাত মোছড়ায় দিব, আমার নিজের শুনেন জান নিয়ে বাঁচতে পারি না। আমি বিছনার থেকে উঠে আসছি, আমি নিচে দাঁড়াইতে পারি না, আমি হাত মুড়া দিব। এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মহিলা পরিষদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অল মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে। তুষার ইসলাম, আরটিভি, ঢাকা।